এসব ঘটনা যখন শুনেছি তারানাথের মুখে, তখন জানতাম না যে আমার জীবনে এমন কোনো পালাবদল হতে চলেছে। এমনকি ওই মানুষটার অভিব্যক্তিতে কোনোদিনও পাইনি তেমন কিছুই। কি রহস্যময় এই তারানাথ তান্ত্রিক চরিত্রটি, তা উন্মোচন করতে হয়তো পারতাম না যদি না আজ আমি একজন পণ্ডিত নামে অভিহিত হতাম। আর হ্যাঁ, তারানাথের গল্পের সঙ্গে বৃষ্টির যে যোগ স্থাপন সুলেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ও তার সুযোগ্য পুত্র তারাদাস বন্দ্যোপাধ্যায় ঘটিয়েছিলেন, তার থেকে কিন্তু এই স্বনামধন্য ব্যক্তিগুলির রসবোধ ও শ্রোতামুখর মানসিকতার পরিচয় পাওয়া যায়। এখন যে গল্পটির কথা মনে পড়ছে তা আমার অভিজ্ঞতা মতে এক অসামান্য অনুভূতির প্রমাণ বহন করে। ভনিতা না করে চলুন নিয়ে যাই মটলেনে তারানাথ জ্যোতির্বিনোদের বৈঠক ঘরে। চিন্তা করে করবেটা কি? যা দেখছো, যা ঘটছে সবই তো পূর্ব নির্ধারিত। অদৃষ্ট আমাদের জন্য যা ঠিক করে রেখেছে তাই তো ঘটতে থাকবে। এ অনেকটা নাটকের মতো ব্যাপার। হ্যাঁ, তফাৎ আছে। তফাৎ কি বলতো? তফাৎ এই যে নাটকের অভিনেতারা জানে এরপর কি ঘটতে চলেছে, কিন্তু বাস্তবে তো তা নয়। প্রতি মুহূর্তে ঘটে চলা একাধিক নাটক এই ধরিত্রীর বুকে অবিরত অভিনীত হলেও কুশীলবরা জানেই না এরপরের দৃশ্য কি ঘটবে। আমি এতক্ষণ চুপ করে বসেই ছিলাম, কিন্তু তারানাথের এমন একটা যুক্তি শুনে আর চুপ করে থাকা গেল না। আমি একটু প্রতিবাদের সুরেই বললাম, তার মানে আপনি বলছেন আশেপাশের বা আমাদের নিজেদের জীবনে ঘটমান সমস্ত কিছুতেই আমাদের করণীয় কিছু থাকে না? বলছি। তার সাথে এটাও যোগ করে নিতে পারো, সমস্ত কার্যেরই কারণ আছে, কাকতালীয়ভাবে কিছুই ঘটে না। তাহলে মশাই আপনার জ্যোতিষবিদ্যা কোন কাজে লাগে? এই জায়গাতেই মানুষ ভুল করে, বুঝলে? জ্যোতিষবিদ্যা বলো আর তন্ত্রবিদ্যা বলো, এসব তো ভাগ্য বদল করার জন্য নয়। এসব হলো ভাগ্যের উপরে আগত কালো ছায়া সম্পর্কে সাবধান করা আর যথাসম্ভব তাকে দূরে সরিয়ে দেবার চেষ্টা করা। এটা আবার সবাই পারে না। কিশোরী এবার এই বিতর্ক সরিয়ে একটা গল্প শুরু করার দিকে কথাবার্তা ঘুরিয়ে দেওয়াই বুদ্ধিমানের কাজ মনে করল। সে বলল, ঠাকুরমশাই, আমরা তো জানি আপনি তন্ত্রবিদ্যার উচ্চমানের একজন সাধক। কত রকম আশ্চর্য ঘটনার সম্মুখীন আপনাকে হতে হয়েছে। এমন কোনো ঘটনার কথা কি এখন মনে পড়ছে যেখানে অদৃষ্টকে ছাপিয়ে গেছে অশুভ কোনো ছায়া? ওই যে বললাম, এসব পূর্ব নির্ধারিত থাকে। কোনো মানুষের বা সমষ্টিগত মানুষের কর্মফলে তৈরি হয় এই অশুভ শক্তি। কখনো কখনো তা বিলীন হয়ে যায় শুভ শক্তির গহ্বরে, কখনো বা যায় না। তবে অশুভ শক্তির কালো মেঘ কখনোই শুভ শক্তির সাথে পেরে ওঠে না। যদি পারত তবে তো গোটা ব্রহ্মাণ্ড ধ্বংস হয়ে যেত। কিশোরী এমন একটা গল্পের রাস্তা বন্ধ হতে দিতে মোটেই রাজি ছিল না। আমি কিছু বলার উপক্রম করতেই সে আমার হাতে হালকা চাপ দিয়ে চুপ করতে বলল। তারানাথ বলে চলল, এমন ঘটনা তো একটা নয়, অনেক আছে আমার জীবনে। সেবার বাড়ি থেকে বেরিয়েছিলাম, অনেক দিন হয়ে গিয়েছিল। ঘুরতে ঘুরতে এসে পৌঁছালাম বীরভূমের মহা শ্মশানে। সেই মহা শ্মশান যেখানে মাতু পাগলির সাথে আমার সাক্ষাৎ হয়েছিল। প্রচণ্ড গ্রীষ্মের দুপুরে ক্লান্ত হয়ে পড়েছিলাম খুব। হঠাৎ পা যেন ভারী হয়ে এলো। দুপুরের ঠাঁ রোদে শ্মশান একেবারে ফাঁকা, আকাশে কটা চিল উড়ছে। আমি বহু কষ্টে এগিয়ে নদীর ধারে বটগাছটার নিচে বসলাম একটু জিরিয়ে নিতে। কতক্ষণ বসেছিলাম জানি না, তা বেশ অনেকক্ষণই হয়ে যাবে হয়তো।
হঠাৎ আমার চোখ পড়ল এক লাল পাড় শাড়ি পরা মহিলা বটগাছের কাছেই পিছন ফিরে বসে কি যেন জল থেকে এক মনে তুলছে। আমার মনে আগ্রহ জন্মালো, এই দুপুরে এমন নির্জন শ্মশানে সে জল থেকে কি তুলছে। কাছাকাছি কোনো গ্রাম আছে কিনা তা আমার জানা নেই। হঠাৎ আমার মাতু পাগলির কথা মনে হলো। ওহ, বিদ্যুৎ ঝলকের মতো আমার সেই বিভীষিকাময় রাত যেন চোখের সামনে ভেসে উঠল। ঠিক তখনই হাসি মুখে একটা চুবড়িতে গোটা 10 গুগলি নিয়ে ভেজা কাপড়ে উঠে এলো সেই নারী। কি মায়াময় মুখ, তার স্নেহময় হাসিতে কেমন যেন মাতৃত্বের ভাব। আমি তাকিয়েই রইলাম তার মুখের দিকে। সে আমার দিকে এগিয়ে এলো, আমায় বলল, কি রে, কি দেখছিস অমন করে? না মা, আমি দেখছিলাম তুমি এই দুপুরে জলে নেমে কি খুঁজছো। কি আর খুঁজবো বল, ওই ঢেউয়ে ভেসে আসা অভিশাপের টুকরো পোড়াচ্ছি। যদি ছেলেমেয়েগুলো একটু শান্তি পায়। আমি দেখলাম তার হাতে ধরা চুবড়িতে কয়েকটা গুগলি রয়েছে, জীবন্ত। আমি বললাম, গুগলি তুলছিলে? ধুর পাগল, গুগলি কি হবে রে? আমি তো বললাম অভিশাপ করিয়ে নিয়ে যাচ্ছি রে, অভিশাপ। আমি আশ্চর্য হয়ে তাকিয়ে রইলাম সেই মহিলার দিকে। আর কোনো কথা না বলে মহিলাটি চলে গেল নিম গাছের পেছনের রাস্তার দিকে। একটু আড়াল হতেই শুনলাম, মুখখানাটা আবার এসেছে, মরবে মরবে, এবারে মরবে। কত করে বলেছিলাম আমার মুখ দেখাবি না আমায়, তাও দেখো ঠিক নিয়তির টানে মরতে এসেছে। মরবি রে মুখ পড়া, তুই এবার মরবি। কথাগুলো শুনে আমার বুঝতে বাকি রইল না, এ আমার গুরুমাতা মাতু পাগলি। কিন্তু এটা বুঝলাম না গুরুমাতা এখানে কিভাবে এলো। আমি দৌড়ালাম নিম গাছের দিকে, কিন্তু না, গুরুমাতাকে আমি দেখতে পেলাম না। দূরে সেই মহিলা হেঁটে চলেছে। হঠাৎ সে মাথা ঘুরিয়ে আমার দিকে এক অদ্ভুত হাসি হাসল। এরপর আর দেখতে পেলাম না। পাশের পোড়ো মন্দিরটার পেছনে যেন মিলিয়ে গেল। আমি আরো কিছুক্ষণ নিম গাছের নিচেই বসে বিশ্রাম নিলাম। কেন জানি না আমি অনুভব করছিলাম আমার আশেপাশেই গুরুমাতা আছেন। আমার যেন মনে হচ্ছিল তিনি আমাকে কিছু বলতে চান। আমি শুধু অনুভবই করছিলাম অনুভূতিটাকে। কোন পথে যে বাস্তবের সাথে বাঁধা হয়েছে তা বুঝতে পারছিলাম না। তা যাই হোক, কি একটা ভেবে আমি প্রবেশ করলাম গ্রামের লাল মাটির রাস্তায়। কিছুটা হেঁটেই এসে পড়লাম সেই মন্দিরের সামনে। দেখি মন্দিরের ভেতরে কিছুক্ষণ আগের দেখা সেই মহিলা তাজা কিছু ফুল, পদ্ম ও জবা খুব যত্ন করে উগ্ররূপী কালী মূর্তিটার পায়ের কাছে সাজিয়ে দিচ্ছেন। আশ্চর্যের বিষয় হলো ফুলগুলো সব রাখা আছে সেই চুবড়িতেই, যে চুবড়িতে কিছুক্ষণ আগেই গুগলি রাখা আছে দেখেছিলাম। আমি তো কিছুই বুঝতে পারলাম না। যে চুবড়িতে এই মহিলা গুগলি তুললেন সেই চুবড়ি ভরে ফুলগুলো কোথা থেকে সংগ্রহ করলেন, আর কেনই বা তিনি বলেছিলেন তিনি চুবড়ি ভরে অভিশাপ নিয়ে যাচ্ছিলেন। আমি তাকিয়েছিলাম মন্দিরের ভেতরে। মনে হচ্ছিল যেন কোনো অন্ধকার আচ্ছন্ন পথে প্রবেশের আগে দাঁড়িয়ে রয়েছি আমি। হঠাৎ পিছনে কারো ডাক শুনলাম। ঠাকুর মশাই, কাউকে খুঁজছেন? না না, ওই মন্দিরে এক মহিলা ভক্তি ভরে দেবীমাকে সাজাচ্ছেন, তাই দেখছিলাম। লোকটি যেন আঁতকে উঠল। সে বলল, কি বলছেন ঠাকুর মশাই? ওই মন্দিরে যে কেউ গত প্রায় 1 বছরে প্রবেশই করেনি। লোকটার কথা শুনে আমি আশ্চর্য হয়ে তাকালাম মন্দিরের ভেতরে। আধ ভাঙা দরজার ভিতরে দেখতে পেলাম মা কালীর ধুলো পড়া চরণ যুগল। ভেতরে যে কেউ বহুদিন প্রবেশ করেনি তা বেশ ভালোই বোঝা যাচ্ছিল। আমি অবাক হলাম।
এই ঘটনা কি আমাকে কিছু ইঙ্গিত দিয়ে গেল? লোকটার ডাকে আমার চিন্তার জাল ছিঁড়ে বেরিয়ে এলাম। ঠাকুরমশাই, আপনি এই গায়ে কারো বাড়ি যাবেন? এই গায়ে তো তেমন একটা কেউ আসে না, খুব দরকার না পড়লে। আমি এক ক্ষুদ্র তন্ত্র সাধক, ঘুরে ঘুরে বেড়াই, গুরুর সন্ধানে থাকি। তেমন ঘুরতে ঘুরতে এই গায়ে আসা। আচ্ছা, আপনি যে বললেন এই গায়ে কেউ আসে না, তার কারণ কি? সে অনেক কথা ঠাকুরমশাই। আপনার যদি আপত্তি না থাকে আপনি এই অধমের গৃহে আশ্রয় নিতে পারেন। আমিও ব্রাহ্মণ সন্তান, একটু খাওয়া দাওয়া করে তারপর না হয় শুনবেন এ গায়ের অভিশপ্ত কাহিনী। আমি সেই লোকটির সাথে তার বাড়ি গেলাম। স্ত্রী ও এক পুত্র নিয়ে তার সংসার। 2 পুত্র ছিল, কিন্তু মাস 6 আগেই বড় ছেলেটি কলেরায় মারা পড়ে। লোকটির নাম মৃগাঙ্ক ভট্টাচার্য। দুপুরে খাওয়া দাওয়ার পরে তামাক টানতে টানতে শুনলাম সেই অভিশাপের কাহিনী। তারানাথ একটু থেমে পাসিংশোর প্যাকেট থেকে একটা সিগারেট বের করে ধরিয়ে নিল ধীরে সুস্থে। আমার মনে হলো সে গল্পটা একটু মনে মনে গুছিয়ে নিচ্ছে। কিশোরী অধৈর্য হয়ে বলল, তারপর তারপর কি হলো? কি সেই অভিশাপ? তারানাথ একটা লম্বা টান দিয়ে এক রাঁশ ধোঁয়া ছাড়তে ছাড়তে বলল, আসলে এটা ওই গ্রাম, মানে বীরভূমের শ্মশান লাগোয়া গ্রাম মানিকগঞ্জে 1 বছর আগে ঘটে যাওয়া একটি আকস্মাৎ ঘটনা। অশুভ শক্তি কোথায়, কখন, কিভাবে প্রকট হবে তা নির্ভর করে গ্রহ নক্ষত্র এবং তিথি ও সময়ের জটিল হিসেবের ওপর। তা সে যাই হোক, মৃগাঙ্ক ভট্টাচার্য বললে, প্রান্তিক গ্রাম মানিকগঞ্জ বেশি বড় না হলেও শতাধিক কৃষক পরিবারের বাস। ঘটনাটা গত বছরের কালী পুজোর রাতে। বেশ ঘটা করে শ্মশান কালীর পুজো চলছিল। ঢাকের বাদ্যি, গায়ের মেয়ে বউদের শঙ্খধ্বনি, কচি কাচাদের উৎসাহী ভিড়ে এক উৎসবের আবহাওয়া। পুজো শুরু করেছিলেন জটিলেশ্বর ভট্টাচার্য, আমাদেরই জ্ঞাতি। তন্ত্রমতে মাংস, মৎস্য, মদ্যের সমারোহে শুরু হলো পুজো। বেশ কিছুক্ষণ পুজো চলবার পর ঘটল এক আশ্চর্য ঘটনা। হঠাৎ জটিলেশ্বর আর্তনাদ করে মাটিতে লুটিয়ে পড়ল। দেবী মায়ের পায়ের কাছে রাখা পঞ্চপ্রদীপ হঠাৎ নিভে গেল। পুরো মন্দির চত্বর ভরে গেল বিকট মাংস পচা গন্ধে। শ্মশান কালীর মন্দিরের উপর ডানা ঝাপটে উড়ে এলো শয়ে শয়ে বাদুড়। আকাশে শুরু হলো ভয়ঙ্কর বজ্রপাত। গ্রামবাসীরা সব ছত্রভঙ্গ হয়ে গেল। আমরা কয়েকজন মিলে জটিলেশ্বরের নিথর দেহখানা বার করে এনেছিলাম। যদিও যত সহজে বলছি ততটা সহজ তা হয়নি। কেন, কি হয়েছিল? জটিলেশ্বরের প্রাণহীন দেহখানা আমরা যখন বার করে আনছি তখন প্রচণ্ড একটা পচা গন্ধযুক্ত বাতাস যেন আমাদের মন্দিরের ভেতরে ঠেলে ঢুকিয়ে দিতে লাগলো। আমরা বেশ কয়েকবার পড়ে গেলাম। তারপরেও না দমে গিয়ে কালী মায়ের বীজ মন্ত্র আওড়াতে আওড়াতে দেহটা যাই হোক করে টেনে হিঁচড়ে নিয়ে এসেছিলাম। যেন কিছু একটা ক্রমাগত আমাদের বাধা দিতে দিতে বাড়ি অবধি এসেছিল। মনে হচ্ছিল যেন ওই মৃতদেহে সেই অদৃশ্য শক্তির একমাত্র অধিকার। এরপর কি হলো? সেই মৃতদেহ দাহ করার সময় কিছু অনর্থ হয়নি? অনর্থ? অনর্থ তো এখনো হয়ে চলেছে ঠাকুর মশাই। ঘরে ঘরে কলেরার যে প্রকোপ, তাদের মনে হয় আর কিছুদিন পরেই মানিকগঞ্জ গ্রাম আর থাকবে না। শ্মশান গ্রাস করবে এই গ্রাম। এমন কোনো ঘর নেই এই গ্রামে যে ঘরের কেউই 1 বছরে মারা যায়নি।
চোখ ঢেকে বসে থাকে মৃগাঙ্ক ভট্টাচার্য। হয়তো তার মৃত পুত্রের স্মৃতি তাকে কুড়ে কুড়ে খাচ্ছে। বেশ কিছুক্ষণের নীরবতার পর আমি বললাম, সেই রাতের পর আর ওই কালীমায়ের পুজো হয়নি, তাই তো? হ্যাঁ ঠাকুর মশাই, ওই রাতের পর যেন এক অভিশাপের ছায়া নেমে আসে মানিকগঞ্জের আকাশে। গ্রামের মানুষের ধারণা হয় ওই মন্দিরে দেবী পুজোর কোনো রকম ত্রুটি হয়েছিল, তাই দেবী রুষ্ট হয়ে অভিশাপ বর্ষণ করেছেন। এরপর আর কেউ ভয়ে ওই মন্দিরে ত্রিসীমানায় যায় না। কার পাপে এমন হলো জানি না, তবে যা হলো তা সব চোখের সামনে। আর আমিও আমার বড় ছেলেকে হারালাম। অবশ্য শুধু আমি না, ওই শ্মশানের মাটিতে এই গাঁয়ের ছেলে বুড়ো অনেকের দেহের ভস্ম মিশে আছে। এই অবধি বলে থামলেন মৃগাঙ্ক ভট্টাচার্য। আমি অনুভব করলাম এইখানে আসা অবধি আমি যা যা অনুভব করেছি বা আমার তন্ত্র ক্ষমতা বলে যা যা দেখেছি সবই যেন এক সূত্রে গাঁথা, কিন্তু কিছু একটা ফাঁক থেকে যাচ্ছে। আমি যেন সম্পূর্ণ মালাটা গাঁথতে পারছি না। যাই হোক, আমি মৃগাঙ্ক ভট্টাচার্যকে কিছু বললাম না। চোখ বন্ধ করে বসে রইলাম কিছুক্ষণ। কেন জানি না চোখের সামনে বারবার গুরুমাতা মাতু পাগলির মুখটা ভেসে উঠছিল। তবে কি তিনিই আমাকে এর দিশা দেখাতে পারেন? কিন্তু তার সাথে সাক্ষাতের বেশ কয়েক বছর হয়ে গেছে, তাকে কোথায় পাই? এমন সময় মৃগাঙ্ক ভট্টাচার্য বললেন, ঠাকুর, আমার ওই বাইরের ঘরে আপনার থাকার ব্যবস্থা করে দিয়েছি। আপনি সেইখানেই রাত্রি যাপন করবেন। এই গাঁয়ে পা দিতেও যেখানে সবাই এখন ভয় পায়, সেখানে আপনি এসে আমার বাড়িতে অন্ন গ্রহণ করেছেন, এতে আমি খুব খুশি হয়েছি। আপনার যতদিন খুশি ততদিন থাকুন। আজ আপনাকে এসব কথা বলতে পেরে কেন জানি না মনটা একটু হালকা লাগছে। আপনি যতদিন খুশি থাকুন আমার বাড়িতে। এরপর রাত্রিবেলা যখন ঘুমিয়ে আছি তখন স্বপ্নে দেখলাম গুরুমাতাকে শ্মশানের পোড়ো কাঠের ওপরে বসে এক রাশ উস্কো খুস্কো চুলে ভরা মাথা চুলকোতে চুলকোতে অদ্ভুত হাসি হাসছে আমার দিকে চেয়ে। কি রে তুই সুখের ঘুম দিচ্ছিস? তোকে আমি যে ক্ষমতা দিলাম তা তুই ব্যবহার করবি না? তুই মানুষ নাকি রে? ঘুমো ঘুমো, তুই ঘুমো, আর মানুষজন সব শেষ হয়ে যাক। যা যা শ্মশানে যা, একটা তাজা মেয়ে মানুষের মরা জোগাড় করে উঠে বসে ডাক সেই হাকিমিদের, তারাই পারবে এই গায়ের অভিশাপ দূর করতে। দূর দূর দূর, কাকে কি বলছি, ও তোর দ্বারা হবে না, ভয়ে মরে যাবি তুই। তবে যদি পারিস তবে তোর ক্ষমতা বাড়বে, বই কমবে না। কিন্তু আমি তো... কি তুই কি বললুম তো, তোর দ্বারা এসব হবে না, যত সব জোটেও আপদ একটা। এই বলে গেলুম তোকে, এই গায়ে তন্ত্র মতে তিথিজনিত অভিশাপের ছায়া লেগেছে, যা তোকে দূর করতে হবে সব সাধনা করেই। আর যদি না পারিস তো... কিন্তু এমন এই গায়ে কেন হলো মা? কার পাপ? তুই নাকি তন্ত্র সাধনা করবি? তুই জানিস না, তিথি নক্ষত্রের মিলনে গ্রহের অবস্থানে অভিশপ্ত কালো ছায়ারা মুক্তি পায়। এখানেও তাই হয়েছে। ওসব দেবীর অভিশাপ টিপিসব কিচ্ছু না। আর তুই দুপুরবেলা যে তোকে দেখা দিলাম, ইঙ্গিত দিলাম, কিছুই বুঝলি না। মা তুমি কোথায়? দেখা পাবো না সশরীরে? কোথায় তুমি? কি করবি তুই সেসব জেনে? আমার দেহত্যাগ ঘটেছে, আমি সাধনার তৃতীয় জন্মের অপেক্ষায় আছি। নে নে, মেলা বকবক করিস না তো, আমার অনেক কাজ আছে। কাল কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি, সব সাধনার পক্ষে উপযুক্ত। কাল রাত্রিরে যা যা বললাম করবি, মানুষগুলোকে বাঁচা। তুই ঠিক পারবি। তুই ভাবিস না যে নিজে থেকে এই গ্রামে তুই উঠে এসেছিস। তোকে অদৃষ্টের মায়া টেনে নিয়ে এসেছে, এই কাজের জন্য তোকে নিয়ে এসেছে। যদি তুই এবারে ভেস্তে দিস, তোকে আমি মেরে ফেলবো, একেবারে মেরে ফেলবো, দেখে নিস তুই। চারিদিকে যেন সাদা ধোঁয়ায় ভরে গেল। আমি আর কিছু দেখতে পেলাম না। আমার ঘুমটা ভেঙে গেল।
উঠে বসলাম ঘামে ভেজা শরীরে। চারিদিকে ঝিঁঝি ডাকছে, দূরে কুকুরের ডাক শোনা যাচ্ছে। দুই একটা শেয়ালও ডেকে উঠল। পরের দিন আমি সারাটা দিন ধরে মনে মনে প্রস্তুত হতে লাগলাম কাউকে কিছু না বলে, কিন্তু আমার কাছে পুরো বিষয়টি ধোঁয়াশা। আমি পরিষ্কারভাবে জানিই না কি করতে হবে। রাত তখন 10টা হবে। পুরো গ্রাম যখন ঘুমে মগ্ন, আমি বেরিয়ে পড়লাম গুরুমাতার কথা মতো। এত গোপনীয়তার হয়তো দরকার ছিল না, কিন্তু গ্রামের সরল সাধারণ মানুষদের আমি বোঝাতে পারতাম না, কারণ আগামী আমার কাছেও ছিল অস্পষ্ট। আমি শ্মশানে এসে পৌঁছালাম। ঝিঝির ডাক আর মাঝে মাঝে শেয়ালের ডাক ছাড়া আর কোনো শব্দ নেই। আমি শ্মশানের মাঝ বরাবর গিয়ে দাঁড়াতেই গুরুমাতার যেন গলা শুনলাম। হ্যাঁ গেল, যাও, মুখ পোড়া, দাঁড়িয়ে রইলি কেন? যা যা, তাড়াতাড়ি যা, উত্তরে যা। একটা চাড়াল মেয়ের সবের ব্যবস্থা করেছি, যা যা, তাড়াতাড়ি যা। চিতায় কাঠ সাজিয়ে মরা মেয়েটাকে শোয়া, আর তার উপর উঠে ধ্যান করতে থাক। আর তোর সামনে ধুনি জ্বালিয়ে রাখতে ভুলিস না। তবে হ্যাঁ, যতক্ষণ না আমি বলবো ততক্ষণ নড়বি না। নড়লে যে কি হয় তা তো তুই জানিস। আমি ডাকলাম, গুরুমাতা, গুরুমাতা। মিলিয়ে গেল সে হাসির শব্দটা। চারিদিক আবার আগের মতো নিস্তব্ধ। আমি ধীর পায়ে এগিয়ে চললাম উত্তর দিকে, মানে নদীর দিকে। বট গাছটার কাছে আসতেই চমকে উঠলাম আমি। এ কি! আবছা দেখলাম একটা কেউ যেন গাছটায় হেলান দিয়ে বসে আছে, কোনো মহিলা। আমি আরও কাছে এগিয়ে গেলাম, ডাকলাম, কে আপনি? সাড়া নেই। আবার বললাম, কে আপনি? এখানে বসে কেন? কোনো উত্তর নেই। এবার তার দিকে ঝুঁকতেই চমকে উঠলাম। একটা অষ্টাদশী সুন্দরী মহিলা চোখ বুজে বসে আছে। ভেজা কাপড় তার। কৃষ্ণপক্ষের রাতের অন্ধকারেও ঠিকরে বের হচ্ছে তার গায়ের রং। মনে হলো যেন ধ্যানে মগ্ন সে। আর তখনই একটা দমকা বাতাস বয়ে গেল, আর নরম পালকের মতো এলিয়ে পড়ল সেই মহিলা। বুঝতে পারলাম এ মৃত। মনে খুব কষ্ট হলো। তাও গুরুমাতার নির্দেশ মতো এদিক ওদিক থেকে কাঠ জোগাড় করে চিতা সাজালাম বট গাছটার অদূরে। সামনে ধুনি জ্বাললাম। তোমরা তো জানো ধুনি অশুভ আত্মাদের দূরে রাখে। আমি এরপর সেই মৃতদেহটাকে নিয়ে আসতে গেলাম, কিন্তু কি আশ্চর্য, কিছুই নেই সেখানে। গাছতলা পুরো ফাঁকা। আমি এদিকে ওদিকে হাতড়াতে লাগলাম, কিন্তু কোথাও কেউ নেই। এবার আমার চোখ পড়ল আমারই সাজানো চিতার দিকে। আর ধুনির আগুনের আলোয় যা দেখলাম তাতে আমার বুক কেঁপে উঠল। দেখি চিতার উপর শোয়ানো আছে সেই অষ্টাদশী মহিলার নিথর দেহখানা, আর দুপাশে দুটো কুকুর বসে আছে, জ্বলন্ত তাদের চোখ। আমি সেদিকে তাকাতেই কুকুর দুটো রাগত স্বরে ডেকে উঠল। আমি একটা লাঠি কুড়িয়ে হাতে নিয়ে এগিয়ে গেলাম সেদিকে। কিছুটা এগিয়ে দৃঢ়তার সাথে তাদের চোখে চোখ রেখে মনে মনে শ্মশান কালী মায়ের বীজ মন্ত্র আওড়াতে লাগলাম। কি হলো কি জানি, কুকুরগুলো ধীরে ধীরে চলে গেল ঘন অন্ধকারের চাদরের আড়ালে। আমিও আর কালক্ষেপ না করে এগিয়ে গেলাম চিতাটার দিকে। গুরুমাতা মাতু পাগলিকে স্মরণ করতে লাগলাম। গুরুমুখী বিদ্যা সব সাধনা। গুরু ব্যতীত আমি এই সাধনা করি কি করে? হঠাৎ শুনলাম অন্ধকারের আবডাল থেকে ভেসে আসছে গুরুমাতা মাতু পাগলির গলার স্বর। আমি এখানেই আছি, ভয় নেই তোর। আচার শুরু কর, দেরি হয়ে যাচ্ছে। নে নে, শুরু কর।
আমি মনে ভরসা পেয়ে বললাম, তুমি গুরুর আসনে থাকো মা, আমি এখনই শুরু করছি। হ্যাঁ হ্যাঁ নে, শোন, যাই হয়ে যাক তুই কিন্তু পালিয়ে যাবি না, তোর ভয় নেই, আমি সূক্ষ্ম দেহেই এখানে বিরাজ করব। শুরু কর, আর দেরি করিস না বাবা। আমি আর দেরি না করে ধুনির সামনে গিয়ে দেখি 4টে মাটির সরায় পোড়া মাছ, সুরা, পাঁঠার মাংস, অন্য ভাজা সবজি সবই প্রস্তুত। আমার জন্য একটা কুশের আসনও আছে। কে কিভাবে এসব আয়োজন করলো তা আমি জানি না, আমাকে জিজ্ঞেস করো না। আমি সেই কুশের আসনে বসে দক্ষিণে গণেশ, উত্তরে যোগিনী, পশ্চিমে বটুক ও পূর্বে আমার সূক্ষ্ম শরীরে বিরাজমান গুরুমাতাকে পুজো করলাম। ইষ্ট দেবতার নাম স্মরণ করে চিতার ওপর শবের দেহ শোধন করে রক্ত চন্দন মাখিয়ে নিলাম। মৃতদেহকে প্রণাম করলাম ভক্তি ভরে। তারপর উঠে বসলাম চিতার ওপরে। বসলাম সেই সুদর্শনা চণ্ডাল রমণীর মৃতদেহর ওপর। কিছুক্ষণের নীরবতা। তারানাথ আবার একটা পাসিংশ ধরিয়ে চোখ বন্ধ করল। ততক্ষণে আমার মনের সমাজ, অর্থনীতি, যুদ্ধ সম্পর্কে তোলপাড় থেমে গেছে। তারানাথের সুনিপুণ বাচনভঙ্গিতে আমরা, অর্থাৎ আমি ও কিশোরী, পৌঁছে গেছি বীরভূমের শ্মশানে। আমি বললাম, তারপর কি হলো? সব সাধনা কি এবার সফল হলো? তারানাথ চোখ বন্ধ অবস্থাতেই বলল, তোমরা এইখানে ভুল করো না। এটা কিন্তু আমার তন্ত্র ক্ষমতা লাভের জন্য করা সব সাধনা না। এটা মানিকগঞ্জের মানুষদের রক্ষা করার জন্য গুরুমাতা মাতু পাগলির নির্দেশে হাকিনীদের আহ্বান। যে সব সাধনা করে তারই নির্দেশ মতো কাজ করে সেই হাকিনীরা। তবে কি জানো, সমস্ত আয়োজন, সমস্ত পরিস্থিতি দেখে আমার একটাই কথা মনে হচ্ছিল, আমি তো নিমিত্ত মাত্র। এ সব সাধনা আমার না, এ সব সাধনা মাতু পাগলির। সে সূক্ষ্ম শরীরে থাকার জন্য সমস্ত আচার সুষ্ঠুভাবে পালন করতে সে পারবে না, তাই আমায় নিয়ে আসা। ওই যে তোমাদের শুরুতেই বলেছিলাম না, কারণ ছাড়া কোনো কার্য হয় না, আর হবেই বা কী করে বলো? আমরা তো সবাই মহান সর্বশক্তিমানের নিয়ন্ত্রণে নিয়ন্ত্রিত। ও তোমরা এখন বুঝবে না, যখন জ্ঞান চক্ষু বিকশিত হবে তখন ঠিক বুঝবে। সর্বশক্তিমান তোমাদের সেই জ্ঞানদান নিশ্চয়ই করবেন। কিশোরী আর ধৈর্য রাখতে পারল না, বলল, সে না হয় বুঝলাম, এরপর কি হলো বলুন? মানিকগঞ্জের মানুষ কি অভিশাপমুক্ত হলো? আরে এত অধৈর্য হলে হবে কেন? তোমরা তারানাথ জ্যোতিষীর জীবনে ঘটে যাওয়া সত্যি ঘটনা শুনছো, কোনো গল্প নয়। তা সে যাই হোক, মৃতদেহের ওপরে উঠে বসে আমি প্রস্তুত হলাম। গুরুমুখী বিদ্যায় সব সাধনা, তা তোমাদের আগেই বলেছি। এ ব্যাপারে সব কথা তোমাদের বলা যায় না, তবুও যতটুকু বলা যায় বলছি। আমি সবের ওপর চোখ বন্ধ করে বসে রইলাম। সামনে ধুনির আগুন কেন জানি না নিভে এলো, যদিও নেভার কথা এত তাড়াতাড়ি নয়। চোখ খুলে দেখি আমি ডুবে গেছি অন্ধকারের সমুদ্রে। খুব কাছেই ডেকে উঠল শেয়াল, কোন দিক থেকে জানি না, কারণ তখন ওই অন্ধকারে বিস্তীর্ণ খোলা শ্মশানে আমি দিক নির্ণয়ের ক্ষমতা হারিয়েছি। অপেক্ষা কখন আমার গুরুমাতা আমায় মন্ত্র দান করেন। এমন সময় হঠাৎ আমার নিচে শোয়া মরাটা যেন নড়ে উঠল। বলতে লজ্জা নেই, ভয়ে আমার গায়ে কাঁটা দিয়ে উঠল তখনই। ঠিক এমন সময় আমার কানে কানে বাতাসের শোঁ শোঁ শব্দের মধ্যে গুরুমাতা বীজ মন্ত্র দান করল। এক অদ্ভুত শিহরণ হলো শরীরে। আমি চোখ বন্ধ করে অনবরত উচ্চারণ করতে থাকলাম সেই মন্ত্র।
নিস্তব্ধ নিচ্ছিদ্র অন্ধকারে বিস্তীর্ণ শ্মশান জুড়ে শুরু হলো শীতল বাতাসের স্রোত। এমন শীতল যে আমার হাত পা জমে যেতে লাগলো যেন। আমি জানতাম যে অশুভ শক্তি বিরাজ করছে এই অঞ্চলে, তা আমায় বাধা দান করবেই। এ তো তার শুরু অবশ্যই। যাদের আহ্বান করতে আমার এই সব সাধনায় বসা, তারাও যে খুব শুভ শক্তি তা নয়। তবে তাদের নিয়ন্ত্রণ করতে পারলে তারা অবশ্যই সাধকের বশে থাকে। কিন্তু কে কাকে নিয়ন্ত্রণ করে? আমি তো সব সাধনায় সফল সাধক নই, আবার এই সাধনা সফলতার জন্য করছি এমন না। তাহলে গুরুমাতা মাতু পাগলির সূক্ষ্ম দেহের উপস্থিতি একমাত্র ভরসা। এই ভেবে মনকে সংযত করে মনোনিবেশ করলাম আমার মন্ত্র সাধনায়। ও তোমাদের আর একটা কথা তো বলাই হয়নি। সব সাধনার আরেকটি বিষয় হলো, যে সবের উপরে বসে সাধনা করছি তা যদি সাধনকালে রক্তবর্ণ হয়ে ওঠে, তবে সেই সব সাধককে মেরে ফেলে। আমার তো আর সুযোগ নেই যে তখন দেখব সব রক্তবর্ণ হয়েছে কিনা। আমি তো তখন অন্ধকারে ডুবে গেছি। সুতরাং ব্যাপার দাঁড়ালো, এই বহুমুখী বিপদের মধ্যে গুরু মাতাই একমাত্র ভরসা। তো যাই হোক, আমি মন্ত্র আওড়াতে আওড়াতে অনুভব করলাম তীব্র বেগে বইছে বাতাস। তাকে বাতাস আর বলা চলে না, বলা ভালো ঝড়। সেই ঝড়ের গতিবেগ ক্রমশ বাড়তে থাকলো। বাড়তে বাড়তে সেই গতিবেগ এমন হলো যে মনে হলো আমি সবের ওপর থেকে পড়ে যাব। আর ঠিক এমন সময় একসাথে কয়েকটা কুকুর রাগে নখের আঁচড়ে মাটি খুঁড়ছে বলে মনে হলো খুব কাছেই। তাদের রাগের স্বরে ঘর ঘর শব্দ আমার কানে আসতে লাগলো। মনে হলো তারা যেন অপেক্ষা করছে আমার খুব কাছে। যদি বাতাসের ধাক্কায় আমি একবার পড়ি, তারা ছিঁড়ে টুকরো টুকরো করে দেবে আমায়। আর সেই ঘটনার উপক্রমও হলো। আমি প্রায় পড়েই যাচ্ছিলাম সেই হিংস্র প্রাণীগুলির মুখে, কিন্তু ধরে ফেললাম মৃতদেহটার হাত। আর সেই শীতল হাতের নরম আঙুলগুলো আমার হাত চেপে ধরল। শিউরে উঠলাম আমি। তাহলে কি মৃতদেহটা জেগে উঠছে? তাহলে কি আর আমার নিস্তার নেই? কিছুক্ষণ আমি নিথর পাথরের মূর্তির মতো স্থির থাকলাম আর মন্ত্র উচ্চারণ করতে থাকলাম চোয়াল শক্ত করে। কি হলো কি জানি, চারপাশ যেন শান্ত হয়ে এলো। আমি মনে বল পেয়ে চোখ খুললাম। কেন যে খুললাম কে জানে, না খুললেই হয়তো ভালো হতো। আবছা দেখতে পেলাম আমায় ঘিরে কিছুটা দূরে দাঁড়িয়ে আছে সারি সারি নরকঙ্কাল। তারা যেন আমার চোখ খোলার অপেক্ষাতেই ছিল। এগিয়ে আসতে থাকলো তারা, আর বাতাসে ভাসতে লাগলো মানুষ পোড়া দুর্গন্ধ। মনে হলো 100টা মরা আমার খুব কাছেই দাহ করা হচ্ছে। দম আটকে আসতে লাগলো আমার। কঙ্কালগুলো আমার যখন খুব কাছে, আমি আর স্থির থাকতে পারলাম না। বলো বলো তোমরাই, যতই আমি তন্ত্র সাধনা করি, যতই শ্মশানে পথে ঘাটে পড়ে থাকি, অলৌকিক ঘটনার সাক্ষী হই, আমিও তো মানুষ। আমি থামিয়ে দিলাম মন্ত্র, কাঁদো কাঁদো গলায় ডাকলাম, গুরুমা, গুরুমা। আর এতেই আরো বিপদ নামলো। মন্ত্র থামতেই নড়ে উঠল মৃতদেহ। আমি নিশ্চিত সে জেগে উঠেছে। আমি নিশ্চিত সব সাধনার নিয়ম অনুসারে সে আমাকে মেরে ফেলবে। তখন কোনটা অশুভ শক্তি, কোনটাই বা হাকিনীদের দল, কিছুই জানি না। শুধু অনুভব করতে পারছি এবার সব শেষ। আমি চেপে বসে রইলাম মৃতদেহটার ওপরে, যতক্ষণ বেঁচে থাকা যায়। সেই কঙ্কালের দল আমার আরো কাছে, পাল্লা দিয়ে বেড়ে চলেছে সেই মানুষ পোড়া গন্ধটা। মৃতদেহটা হাতগুলি প্রসারিত করে দিল।
কোথা থেকে যেন একদল বাদুড় এসে মাথার কাছে ঘুরতে লাগলো। দূরে ডেকে উঠল কয়েকটা শেয়াল। তারপর হঠাৎই সেই সব কোমর থেকে বেঁকে উঠে বসলো আর আমাকে ফেলে দেবার চেষ্টা করতে থাকলো। আমি ভয়ে চোখ বন্ধ করে নিলাম। কানের কাছে শীতল নিঃশ্বাস। ও কি ভয়ঙ্কর! এক সময় মনে হতে লাগলো এই মাতু পাগলির সাথে জীবনে আমার যতবার সাক্ষাৎ হবে ততবারই এভাবে বিপদে পড়ব। সে জীবদ্দশাতেই বলো আর তার পরলোকে থাকার সময়ই বলো, ওর বৃত্তে প্রবেশ করলেই বিপদ। বদ্ধ উন্মাদ সে। আমি আর থাকতে পারলাম না। মৃতদেহটা এক ঝাঁকুনি দিয়ে নড়ে উঠেই কর্ণভেদী চিৎকার করে উঠল। আমি পড়ে গেলাম শ্মশানের ছাই ভস্য মাখা মাটিতে। ঠিক তখনই জ্বলে উঠল ধুনিটা। আর ধুনির আলোয় আমি যা দেখলাম তাতে আমার বুক কেঁপে উঠল, গলা শুকিয়ে গেল। আমি এতক্ষণ যেখানে বসেছিলাম সেখানে বসে আছে মাতু পাগলি, আর চেপে ধরেছে জেগে ওঠা সবটার গলা। কি যেন সব মন্ত্র বলছে। বিস্ফারিত আগুন রাঙা চোখে তাকিয়ে আছে সবের দিকে। সমস্ত শ্মশান জুড়ে তাণ্ডব শুরু হলো। বজ্রপাত হতে লাগলো ঘন ঘন। অসংখ্য বাদুড়ের দল শ্মশানের আনাচে কানাচে ছোট ছোট বৃত্ত করে ঘুরতে লাগলো। বাতাসে অদ্ভুত এক বাজে গন্ধ। বহুদিনের মৃতদেহ পচা গন্ধে বমি আসতে লাগলো আমার। মাতু পাগলির সেই ভয়ঙ্কর রূপ দেখে আমি আশ্চর্য হয়ে গেলাম। প্রচণ্ড জোরে জোরে দুর্বোধ্য ভাষায় মন্ত্র পাঠ করতে করতে এক হাতে জেগে ওঠা সবটাকে শূন্যে তুলে ধরে রেখেছে সে। মাতু পাগলির মন্ত্র শুনে মনে হলো সেই অশুভ শক্তিকে আহ্বান করতে লাগলো, বিনাশ করার জন্য আহ্বান করতে লাগলো। চারিদিক থেকে ধোঁয়ার মতো কিছু একটা এগিয়ে আসতে লাগলো আমাদের দিকে। আর কানে আসতে লাগলো কুকুরের গর্জন। সবটা এবার সামনে ছুঁড়ে দিল মাতু পাগলি। কি আশ্চর্য! শূন্যে ভেসে থাকলো সেটা। একসময় মাতু পাগলি সেই সবকে নির্দেশ দেবার ঢঙে কিছু একটা বললেন, আর মন্ত্র পাঠ করতে করতে মাথা ঝাঁকাতে লাগলো। ধুনির আগুনে এলো চুলে গুরুমাতার সে রূপ এখনো মনে পড়লে আমার গায়ে কাঁটা দেয়। তা যাই হোক, সেই সব এবার প্রচণ্ড গতিতে আবর্তিত হতে হতে মিলিয়ে গেল অন্ধকারে। মাতু পাগলি চোখ বন্ধ করে অনবরত পাঠ করতে লাগলো দুর্বোধ্য সব মন্ত্র। ঘটনার আকস্মিকতায় আমার চমক কাটেনি তখনও। বহু দূরে ডানা ঝাপটিয়ে উড়ে চলা বাদুড়ের দল একটা একটা করে ধুনির আগুনে পড়ছে আর কোথায় যেন হারিয়ে যাচ্ছে। এমন সময় জ্বলে উঠল চিতা। মাঝে বসে মাতু পাগলি জোরে জোরে মন্ত্র পাঠ করছেন। আগুনের লেলিহান শিখা যেন গ্রাস করতে চলেছে সব কিছু। এমন সময় ঘটল সেই অদ্ভুত ঘটনা। প্রচণ্ড একটা গর্জনে আকাশ বাতাস কেঁপে উঠল। দেখলাম সেই সবের সারা গা ভর্তি কালো বাদুড়ের মতো কোনো জীব কামড়ে ধরে আছে, আর এক অসম ধস্তাধস্তি চলছে। তাদের সম্মিলিত চিৎকারে শ্মশানের আকাশ বাতাস কেঁপে উঠল। জ্বলন্ত চিতার মধ্যে থেকে গুরুমাতা দুহাত প্রসারিত করে মন্ত্র বলতে লাগলো। সেই সব এসে মিশে গেল সেই চিতার আগুনে। দপ করে বেড়ে উঠল আগুন। তাদের শেষ আর্ত চিৎকারে ঢাকা পড়ে গেল গুরুমাতার মন্ত্র। একটা বজ্রপাত ঘটল জ্বলন্ত চিতার উপর। ব্যাস, চারিদিক নীরব, অন্ধকারে ছেয়ে গেল। আমি উঠে দাঁড়ালাম। শান্ত শীতল বাতাস বইছে নদীর দিক থেকে। কে বলবে কিছুক্ষণ আগে এখানে এত ঘটনা ঘটেছে, আর বাতাসে সেই বিকট পচা গন্ধও আর নেই। আমি ডাকলাম, গুরুমাতা, গুরুমাতা।
চারিদিক নীরব। দূরে কোথাও শেয়াল ডেকে উঠল, আর একটা ক্ষীণ নুপুরের শব্দ মিলিয়ে গেল। আমি জানতাম গুরুমাতা এখন আর আমার ডাকে সাড়া দেবে না, তাই অকারণ আর বিরক্ত না করে এগিয়ে গেলাম নদীর দিকে। শরীরটা বড়ই ক্লান্ত লাগছিল আমার। হেলান দিয়ে বসলাম বট গাছটায়, আর গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে গেলাম। আবার চোখ যখন খুললাম তখন সকাল হয়েছে, নদীতে ভাঁটা চলছে। কয়েকটা আধপোড়া চিতা কাঠ ভাসছে নদীর ঘোলা জলে। মনটা কেমন যেন উদাস লাগলো। মনে প্রশ্ন জাগলো, গুরুমাতা কি এই শ্মশান, এই গ্রামের মানুষদের রক্ষা করতে পারলেন? কাটল কি তাদের অভিশাপের ছায়া? অকালে আর প্রাণ হারাবে না তো কোনো গ্রামবাসী? ঠিক এমন সময় চমকে উঠলাম খুব চেনা গলার স্বরটায়। কিরে, খুব ভয় পেয়েছিলি তাই না? মা, মা তুমি? হ্যাঁ রে, আমি খুব বিপদে ফেলেছিলাম ভাবছিস তাই না? না মা, ঠিক তা নয়, কিন্তু তুমিই তো সবটা করতে পারতে। যা করার তুমি তো করলে। তবে তবে আমায় মায়ার জাল বিছিয়ে এখানে টেনে আনলে কেন? না রে, পারতাম না। আমি সূক্ষ্মদেহ থেকে সব আচর পালন করতে পারতাম না। যেখান থেকে আমার করার আমি করেছি। আর তুই তো আমার খুব ভালো সন্তান। এই কাজে যেমন যেমন দরকার তুই ঠিক তেমনই, তাই তো তোকে ডেকে আনা। তবে তুই যদি আরও কিছুক্ষণ সবের ওপর বসতে পারতিস, তোর অনেক উপকার হতো। আমি তো এবারও ব্যর্থ হলাম মা। আমি খুব ভয় পেয়েছিলাম। মনে হচ্ছিল সব জেগে উঠে আমাকে মেরে ফেলবে। ধুর পাগল, আমি থাকতে তোর ক্ষতি হবে তাই কখনো হয় নাকি? ওসব হাকিমীদের মায়া। তুই তো জানিস তারা কতটা ভয়ঙ্কর। কিন্তু তাদের বশ করতে পারলে তুই অনেক শক্তি পেতে পারতিস। তা না, তুই তো ভয়েই মরলি। আমার মতো টুকটা চেপে ধরতে পারলি না। কিচ্ছু হবে না তোর দ্বারা, কিচ্ছু না। আমি কি আর তোমার মতো করে এসব করতে পারি বলো? কিন্তু মা, এই গায়ের মানুষ কি এখন নিরাপদ? কেটেছে ভেসে আসা অভিশাপের মেঘ। অভিশাপের মেঘ কি আর ধ্বংস হয়? যুগ যুগ ধরে তারা ভেসে বেড়ায় পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে। উপযুক্ত গ্রহ নক্ষত্রের অবস্থানে তারা থমকে দাঁড়ায়। তা যদি না হতো, তবে কি আর এত অপমৃত্যু, এত অভাব, এত কষ্ট বিরাজ করতো? এই গ্রামের অবস্থান গ্রহ নক্ষত্র তিথির প্রতিকূলে চলে গিয়েছিল, তাই থমকে ছিল পুঞ্জীভূত অপশক্তির মেঘ। তবে তাকে সরানো গেছে। এটা ভাবিস না চিতার আগুনে তা জ্বলে গেছে। তা এখন আরও অন্য কোনো জায়গায় প্রকট হয়েছে। এসবের যে শেষ নেই। সৃষ্টির সময় থেকে এইসব চলতে থাকবে। অকারণ এই গ্রামের লোকেরা শ্মশানকালী মায়ের পুজো বন্ধ রেখেছে। শুরু করতে বল। মাথার উপরে একটা কাক ডেকে উঠল। দূর থেকে শুনলাম কেউ আমাকে ডাকছে। ঠাকুরমশাই। তাকিয়ে দেখলাম মৃগাঙ্ক ভট্টাচার্য আর কিছু গ্রামবাসী আমার দিকে এগিয়ে আসছেন। আমি ব্যাপারটা কি বুঝলাম না। আমি পাশে তাকিয়ে দেখলাম মাতু পাগলি আর নেই। বিচলিত হয়ে গেল মন। আমার আরও কিছু কথা যা জিজ্ঞেস করার ছিল তা বাকি রয়ে গেল। আবার কবে তার সাক্ষাৎ পাবো কে জানে। ততক্ষণে মৃগাঙ্ক ভট্টাচার্য আর কিছু গ্রামবাসী এসে পড়েছে কাছাকাছি। মৃগাঙ্ক ভট্টাচার্য বললেন, ঠাকুরমশাই, আপনি এখানে? আর আপনাকে খুঁজে বেড়াচ্ছি। কাল রাতে এক আশ্চর্য ঘটনা ঘটেছে। কি ঘটেছে? কাল রাতে কেউ মন্দিরে ঢুকে সমস্ত পরিষ্কার করে মাকে টাটকা জবার মালা দিয়ে সাজিয়ে দিয়েছে। রেখে গেছে পুজোর সমস্ত আয়োজন। আচ্ছা, হ্যাঁ, আপনাদের একটা কথা জানানো ছিল। মন্দিরে পুজো নিয়মিত করবেন। পুজো যেন বন্ধ না হয়। যে অভিশাপের কথা বলেছিলেন সে অভিশাপ ওই কালী মায়ের কারণে নয়। আর এখন আপনাদের গ্রামের অভিশাপ কেটেও গেছে। মৃগাঙ্ক ভট্টাচার্য আশ্চর্য হয়ে বললেন, আপনি কি তবে? আমি সাথে সাথেই বাধা দিয়ে বললুম, আমি না, আমি কিছুই করিনি। আমি কেবল দর্শক, আর কিছুটা মাধ্যমও বটে। এসব আমার মতো ক্ষুদ্র সাধকের দ্বারা সম্ভব ছিল না।
তা সে যাই হোক, আপনারা মন দিয়ে মায়ের পুজো করুন, শান্তিতে থাকুন। তারানাথ পাশে রাখা ঘটি থেকে ঢক ঢক করে খানিকটা জল খেল। হয়তো সে এখনো সেই দৃশ্য মনে করে ভয় পাচ্ছে। আমি ও কিশোরী তন্ময় হয়ে শুনছিলাম। হঠাৎ থেমে যাওয়ার ফলে আমরা অস্থির হয়ে উঠলাম। আমি একটু ভেতর থেকে আসছি, তোমরা বসো। তারানাথ ভেতরে যেতেই দরজায় ঠক ঠক শব্দ। চারি দৌড়ে এসে দরজা খুলে দিল, আর সাথে সাথেই আমাদের চমকের পালা। প্রবেশ করল তারানাথ। কিশোরী বলল, ভিতরের ঘর দিয়ে বাইরে যাবার ব্যবস্থা আছে দেখছি আপনার। এসব কি বলছো? আর তোমরা কতক্ষণ এলে? দেখো না, একজনের বাড়িতে গিয়ে একটু আটকে পড়েছিলাম। দাঁড়াও, ভেতরে গিয়ে একটু মুড়ি খাবার দাবারের ব্যবস্থা করে আসি। আমি বললাম, মানে মানে আপনি এতক্ষণ আমাদের এখানে ছিলেন না? কি যে বলছো, আমি তো কিছুই বুঝতে পারছি না। দেখছো না, ঘামে ভিজে এইমাত্র আমি ফিরছি। আর দাঁড়াও দাঁড়াও, আমি চা মুড়িটার কথা বলেই আসছি, বসো।